যোজনী মনে রাখার সবচাইতে সেরা কৌশল দেখো, মোটর সাইকেল কিন্তু আমি একটি পুরাতন মোটর সাইকেল নিয়ে বলি। প্রথমে কিন্তু দেখো নিউট্রালে থাকে, নিউট্রালে থেকে কি হয় এক গিয়ারে, তারপর কিন্তু 2, তারপরে কিন্তু দেখো 3, তারপরে দেখো 4 গিয়ার। অর্থাৎ দেখো এখনকার যে আমি কিন্তু আগেকার পুরান মোটর সাইকেল দিয়ে বললাম যেটা কিন্তু 4 গিয়ার পর্যন্ত থাকে। আচ্ছা 4 গিয়ার পরে কিন্তু যদি আবার কিন্তু দেখো গিয়ার কিন্তু 3 আসবে, 3 থেকে আবার 2 আসবে, 2 থেকে 1 আসবে, 1 থেকে 0-তে আসবে। অর্থাৎ 4 গিয়ারের পরে কিন্তু আর গিয়ার নেই। তাহলে এখন দেখো যে প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে কোনগুলো নিষ্ক্রিয় সেটা কিন্তু জানতে হবে। হিলিয়াম একটি নিষ্ক্রিয় যোজনী 0, এবং দেখো নিয়নের যোজনী কিন্তু 0, এবং আর্গনের যোজনী কত 0। এই কটা তোমরা একটু মনে রেখো যে এই কটা আমাদের নিষ্ক্রিয় যোজনী। তাহলে এখন যদি আমি গাড়ি ড্রাইভ করি তাহলে দেখো তারপরে কি প্রথমে কিন্তু 1 গিয়ারে চলবে, এখন নিচের দিকে চালাই, এরপরে 1 গিয়ারে চলবে, 2 গিয়ার, 3 গিয়ার, এরপর দেখো 4 গিয়ার, 4-এর পরে কিন্তু আবার কিসে আসবে 3-এ আসবে। দেখো 3, তারপরে দেখো 2, তারপরে 1, এবং দেখো 0। 0 থেকে কিন্তু আবার গাড়ি ড্রাইভ করলে কত আসবে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, এরপর দেখো 4 আসবে, আবার কত আবার কিন্তু দেখো যে নিচের দিকে চলে আসবে, 3 আসবে, তারপরে 2 আসবে, 1 আসবে, 0, 0 থেকে আবার ড্রাইভ করলে 1 আসবে, 2 আসবে। দেখো তোমার 20টি যোজনী কিন্তু একবারে শেষ। এখন দেখো যে এটা কিন্তু যোজনী হয়ে গেছে। হাইড্রোজেন যোজনী 1, দেখো লিথিয়ামের যোজনী 1, এরপরে বেরিলিয়ামের যোজনী 2, বোরনের যোজনী 3, কার্বনের যোজনী 4, এবং দেখো যে সোডিয়ামের যোজনী 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3। এইভাবে কিন্তু সমস্ত যোজনীগুলোই মনে রাখা যায়। এই ভিডিওটি দেখলে আশা করি যে আর কখনোই তোমরা যোজনী ভুলবে না।